সামনে বসেছে, ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টা হলো, পৃথিবীতে যত প্রকারের আদম সন্তান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, দাবিদার, সবাই সবাই জান্নাতের আশা করে, কিন্তু জান্নাতের আশা করে, সবাই জান্নাতে যাবার আশা করতেছে। হিন্দুদেরকে মারা গেলে বলে স্বর্গে চলে গেছে, মানে জান্নাতে চলে গেছে, এরকম ওদের রীতি রেওয়াজ, কথা বলার স্টাইলের সিস্টেম এরকম। ইহুদিরা 100% জাহান্নামী, তারপর ওরাও কিন্তু জান্নাতে যাবার আশা করে। এখন জান্নাতে যাবে কারা? আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা স্বীকার করে। এটা স্বীকার করে শুধুমাত্র মুসলমান দাবিতে তারা না, খ্রিস্টানরা দাবি এটা স্বীকার করে, হিন্দুরাও স্বীকার করে। আমি ওদের সাথে কথা বলছি, আমি জাস্টিফাই করেছি আমি এটা। অন্যান্য ধর্মাবলম্বী ওরাও স্বীকার করে এটা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু আল্লাহর কাছে চাইতে হলে অন্য কোনো মাধ্যম লাগবে না, এটা স্বীকার করে না। ওরা কাফের হওয়ার কারণ হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার জন্য ওরা মাধ্যম খুঁজে বানিয়েছে। কেউ মা কালীকে বানিয়েছে, কে শিবকে বানাইছে, কে শিবলিঙ্গকে বানাইছে, কেউ কৃষ্ণকে বানিয়েছে মাধ্যম। এই জন্য ওরা কাফের। সেম তাদেরও আছে মুসলমান দাবিদার যারা, তারাও মাধ্যম বানিয়েছে আজকে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য হুজুরদেরকে মাধ্যম বানিয়েছে। তো পার্থক্য কোথায়? যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার মা বাবার জন্য দোয়া করে দেন। আরে হুজুর সারা দুনিয়ার সকল আলেম যদি একত্রিত সারা জীবন যদি বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার মা বাপের কি লাভ হইলো এখানে? এত মা বাপের জন্য দোয়া করলে ভাই। আমি বললাম আমিন আমিন। কে শিখেছে এটা? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে? শিখায় না এটা। আমি যদি একবার বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এ আমার রব, এ আমার আল্লাহ, এ আমার মালিক, আমার মা বাবাকে তুমি সেইভাবে দেখাশোনা করো যেভাবে আমার মা বাল্যকালে, শিশুকালে আমাকে দেখাশোনা করেছে, লালন পালন করেছে। কোনো সন্তান যদি মা বাপ যদি কবরবাসী হয়ে যায়, তাদের যদি দোয়া করে, মা বাপের কবরে কোনো নাফরমানি করে, কোনো ভুল ত্রুটির কারণে কবরে আগুন জ্বলতেছে, এমন অবস্থায় যদি এই দোয়াটা একবার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে আল্লাহ পাক তার মা বাবার কবরে আযাব বন্ধ করে দিবে, আগুন বন্ধ করে দিবে। এত পাওয়ার দোয়ার। আমাদের দেশের রীতি রেওয়াজ, আমাদের দেশের বেশিরভাগ মানুষ 99% মানুষ ইসলাম ধর্ম পালন করে বাদদাদা ধর্ম হিসাবে। বাদদাদা আমল থেকে এভাবে করে আসছি, আমরা এভাবে করতেছি। ওই হিন্দু ধর্ম অনুসারে নেয়, ধর্ম কোথায় থেকে আসছে, মূল ঘটনা কিছু জানা না, কি করার জন্য নিষেধ করছে, কি করার জন্য নির্দেশ দিয়েছে কিছু জানা না, একই অবস্থা। বাদদাদা মা বাপে করতেছে, দাদা করে গেছে, আমি এভাবে করতেছি, বাস এটাই। আজকে মুসলমানের মধ্যে আর হিন্দুদের মধ্যে ধর্ম অনুসারে কোনো তফাতে নাই, বেশিরভাগ তফাতে নাই। নীতি নৈতিকের দিক থেকে তো কোনো তফাতে নাই, ব্যবসা বাণিজ্য নীতি নৈতিক কোনো লেনদেনের কোনো তফাত নাই। মুসলমানরা যাবতীয় হারাম খাইতেছে, হারাম কাজ করতেছে, হারাম দেখতেছে, হারাম বলতেছে, হিন্দুরাও করতেছে, খ্রিস্টানরা করতেছে, সবাই করতেছে, বৌদ্ধরাও করতেছে। হিন্দুরা মন চাইলে পূজা করে না হলে করতেছে না, মুসলমানরা মন চাইলে নামাজ পড়ে না হলে পড়তেছে না। আমার মূল বক্তব্য হলো মুসলমানের প্রকৃত মুসলমানের প্রকার হচ্ছে শুধুমাত্র একটাই। মুসলমান তো অনেক প্রকারের। খ্রিস্টানরাও মুসলমান দাবি করে, শিয়ারাও মুসলমান দাবি করে, কিন্তু ওরা কাফের। প্রকৃত মুসলমান হচ্ছে এক প্রকার, শুধুমাত্র সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান হইতে হলে অবশ্যই সুন্নি হতে হবে। আমার মূল বক্তব্যের মূল বিষয় হলো সুন্নি। সুন্নি বলতে কি বোঝায়? মুসলমান হতে হলে সুন্নি হতে হবে অবশ্যই, অন্য কোনো বিকল্প কোনো রাস্তা নাই, কসম আল্লাহ। মুসলমান হতে হলে প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে, শুধু মুখে না। মুখে আমি সুন্নি। বাংলাদেশে যত মাজার ফুজারি আছে সবাই সুন্নি দাবি করে, কিন্তু ওরা তো কাফের। মাজারে গিয়ে যারা মাজার ব্যবসা করে, মাজারকে প্রমোট করতেছে, মাজার নিয়ে ব্যবসা করে, মাজারে গিয়ে সেজদা করে, ওরা তো কাফের। কথা আমার না, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ পাকের কথা এটা। আল্লাহ ছাড়া এ কপাল, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি নত হয়, সে কাফের হয়ে যাবে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের যত পুরো এন্টার বাংলাদেশে অল ইন দ্য বাংলাদেশ যত মাজার ফুজারি আছে, মাজার ব্যবসায়ী আছে, সবাই সুন্নি দাবি করে। সুন্নি দাবি করে কিন্তু প্র্যাকটিক্যাল সুন্নি নয় এরা। এরা বেশিরভাগ কাফের, কাফের অন্তর্ভুক্ত এরা, শয়তানের ন্যায়, কিন্তু দাবি করতেছে সুন্নি। আর যারা যারা প্রকৃত সুন্নি তাদেরকে ওরা বলে ওহাবি। আসলে ওহাবি মানে সুন্নি। ওহাবি শব্দটা এসেছে মানে সর্বপ্রথম তবে তাবিদের যুগে মানে বিদাতের বিরোধিতা যে করেছে তার নাম আব্দুল ওয়াহাব। পুরো নামটা আমার মনে আসছে না, তার নাম প্রথম আব্দুল ওয়াহাব। ওয়াহাবি মানে বিদাতের বিরোধকারী। তার নামের অর্থের দিকে তাকালে বোঝা যায়, তার ইতিহাস জীবন বিধান পড়তে বোঝা যাবে, এটা বুঝবেন যে অর্থাৎ ইতিহাসে সর্বপ্রথম যে বিদাতের বিরোধিতা করেছে তার নামের উপর এই লকব দিয়েছে বিদাতিরা ওহাবি। যে বিদাতের বিরোধিতা করে তাকে ওহাবি বলে। যার বাংলাদেশে যারা প্রকৃত সুন্নি, প্রকৃত বলতে মিয়াফিল মিয়া না, মানে সুন্নি। মিয়াফিল মিয়া সুন্নি কোথায় পাবেন? আমি তো দেখতেছি না। মিয়াফিল মিয়া সুন্নি হাজারে একজন পাবো, খুব রেয়ার বর্তমান যুগে। কারণ কে আমার খুব সন্নিকটে তো ছিল এক সময়, আজ থেকে 200 বছর 500 বছর আগে ছিল, এখন নাই। আর এখন হাজারে একজন, লাখে একজন হয়ে যাবে, আর কমতে থাকবে শুধুমাত্র এটা। কারণ রাসূল না করলে তো হাদিস উল্টা হয়ে যাবে না, নাউজুবিল্লাহ, সম্ভব না এটা। রাসূল যেগুলো বলে এগুলো তো হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে, 73টা দল বিভক্ত হয়ে যাবে। শুধুমাত্র এক দল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। একদল কারা? যারা আহলে সুন্নাহ আল জামাত। একদল কারা? যারা প্রকৃত প্র্যাকটিক্যাল সুন্নি। একদল কারা? সুন্নি বলতে কি বোঝায়? সুন্নি শুধু সুন্নি শব্দটা সবাই পরিচিত এটার সাথে, পৃথিবীর সকল আদম সন্তান পরিচিত সুন্নি শব্দটার সাথে। আসলে সুন্নি বলতে কি বোঝায়? সুন্নি মানে যে জীবনে প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ সুন্নাহ মোতাবেক পরিচালনা করে। সুন্নাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করার জন্য বলেছেন, যেভাবে করে দেখিয়েছেন, ওটাই হলো সুন্নাহ। ওই তরিকাটা হলো সুন্নাহ। এখন আমরা কি দিন পালন করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী, না বাপ দাদার প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী? কোনটা? জবাব আপনারা দেন। আমি আমার জন্মের পর থেকে যা দেখেছি, বর্তমানে এখন যা দেখতেছি বিভিন্ন দেশের মানুষের সাথে মিশে, আমি দেখতেছি বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করতেছে বা দাদার ধর্ম হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হিসাবে নয়, অনুসরণ করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী ইসলাম ধর্ম পালন করতেছে না। মুসলমান দাবিদার, কিন্তু মুসলমান নয়, প্র্যাকটিক্যাল মুসলমান নয়। মুসলমান দাবি করলে হবে না তো ভাই। আমি যদি বলি আমি ডাক্তার, আমি কি ডাক্তার হয়ে যাব? হতে পারবো না। আমাকে ডাক্তার হতে হলে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল পড়ালেখা করতে হবে, তারপর প্র্যাকটিক্যাল করতে হবে, আমাকে ট্রেনিং করতে হবে, তারপর আমি ডাক্তার সার্টিফিকেট পাবো। আমি তো একই অবস্থা। মুসলমান হতে হলে শুধু আমি মুসলমান, আমি সুন্নি হবে না, চিল্লাইলে হবে না। বলে আমি মুসলমান নাকি আমার ইমান মজবুত, আমার ইমান আছে, নামাজ না পড়লে নাই। আর যার নামাজ না তার ইমানে নাই। হ্যাঁ, সূরা বাকারা 33 থেকে 34 নম্বর আয়াত পড়ে দেখো। শয়তান যদি বাবা আল্লাহ পাকের নির্দেশে একটি সিজদা অমান্য করার কারণে কাফের অন্তর্ভুক্ত হয়ে যায়, তো আদম সন্তান কি কাফের অন্তর্ভুক্ত হবে না? যদি সিজদা আল্লাহ পাকের নির্দেশে দৈনিক 17টা ফরজ 5 ওয়াক্ত নামাজে সিজদাগুলো অমান্য করে কাফের হবে না? অবশ্যই কাফের হয়ে যাবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার নামাজ তার ইমান নাই, সাহাবীরা বলে গেছেন যার নামাজ তার ইমান নাই। আর তোমরা কনকাতে মুনাফিক হয়েছো। কোন মুহাদ্দিসগণ বলেছেন যার নামাজ না পড়লে কি ইমান তো থাকে। আরে হারামজাদা শয়তানের দল, ওরা সবগুলো শয়তানে ফতুয়া যারা দেয়। তো আমাদেরকে অবশ্যই মুসলমান হতে হলে, জান্নাতে যাইতে হলে সুন্নি হতে হবে আমাদেরকে। সুন্নি শুধু মুখে না, প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে। অর্থাৎ আমার কাজ, আমি পানি খাইলাম, পানিটা দেখতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ, এটাই সুন্নাহ। এটাই রাসূল সাহেব এভাবে পান করার জন্য বলেছেন। ডাইন হাতে পানি নাও, একবার দেখো, বিসমিল্লাহ পড়ো, 3 নিঃশ্বাসে, অর্থাৎ পানির ফাতের নিঃশ্বাস না ফেলে পানি পান করো, বসে পানি পান করো, সবগুলো সুন্নাহ। এগুলো হলো সুন্নাহ। এটা তো এই সুন্নাহটা আমল করলে ফজিলত পাবো, নেকি পাবো, না করলে গুনাহ নাই। কিন্তু সুন্নি হতে হলে অবশ্যই যাবতীয় যা দৈনন্দিন জীবনে মানুষের মানে দুনিয়াবী জীবনে যা কিছু আছে
দুনিয়ার জন্য লাভের জন্য হোক, আখিরাতের লাভের জন্য হোক, সব প্রত্যেকটা কাজ সুন্নাহ মোতাবেক করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো সুন্নাহ মোতাবেক করতে হবে। নামাজ কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। হাদিসটা নামাজের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বয়ান করেছেন, কিন্তু হাদিসটার উপর হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো, এই হাদিসটার অনুবাদ হলো মানে নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। হাদিসটার পরিপূর্ণ তাহকিক ব্যাখ্যা হলো, যেভাবে আমাকে আল্লাহ পাক করার তৌফিক দিয়েছে, ইলম দিয়েছে, হিকমত দিয়েছে, ওভাবে বলতেছি আমি ভাই। বই পড়ে পড়ে মুখস্থ বিদ্যা আর কথা বলার মধ্যে পার্থক্য আছে। মুখস্থ বিদ্যা আর এলেমের মধ্যে, হিকমার মধ্যে পার্থক্য আছে। ওটা নিজেকে প্রমোট করার জন্য বলতেছি না আমি। এই হাদিসটা মানুষের সুন্নি, যারা যে সুন্নি দাবি করবে তার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এই হাদিসটা ফিট। অর্থাৎ মা বাবার আদেশ নিষেধ মেনে চলো যেভাবে আমি করার জন্য বলেছি, নিজে দিয়েছি। স্ত্রীর হক আদায় করো যেভাবে আমি করার জন্য বলেছি। স্ত্রীর সাথে সংসার দুনিয়া দায় করো, ঘুমাইতে যাও, শুইতে যাও, যা কিছু করো যেভাবে আমি করার জন্য বলেছি। সমস্যা করো সেইভাবে যেভাবে আমি করার জন্য করে দেখিয়েছি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি পড়ে দেখিয়েছি। সাওম পালন করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি। যাকাত আদায় করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি। হজ পালন করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো যেভাবে আমি করার জন্য নির্দেশ দিয়েছি। কয়জন মানুষ দেখাইতে পারবেন এই যে কয়েকটা পয়েন্ট বলছি, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী করতেছেন? দেখান। সুন্নি তো দাবি করতেছে সবাই, সুন্নি। সিটাঙে গেলে ঘরে ঘরে মাজার, সবাই সুন্নি দাবিদার। বন্ড তাহিরি যে এলাকা, ওই এলাকা সবাই মাজার পূজারী, সবাই সুন্নি দাবিদার। আসলে কি ওরা সুন্নি নাকি ওরা কাফের? ওরা কাফের অন্তর্ভুক্ত। ওরা শয়তানের ন্যায় মাজার গিয়ে সেজদা না করলেও কাফের, মাজার নিয়ে প্রমোট করলেও কাফের অন্তর্ভুক্ত, মাজার নিয়ে ব্যবসা করলে কাফের অন্তর্ভুক্ত। বলে আমি তো মাজারে সেজদা করি না, সেজদা করার জন্য মানুষকে ব্যবস্থা করে দিই। তুই যে একই অবস্থা, তুই শয়তানের অন্তর্ভুক্ত, তুই শয়তানের ন্যায় কাফের তোর অন্তর্ভুক্ত। তুই সারা জীবন সুন্নি দাবি করলে সুন্নি হতে পারবি না, কখনো সম্ভব না। যতদিন পর্যন্ত তুই তওবা নসুয়া না করে ফিরে আসিস, যে হোক না কেন। বন্ড তাহিরি যে এলাকায় চলাফেরা করো, ওই এলাকায় শয়তান নাই, জিন শয়তান ওই এলাকা থাকে না। বলে কেন? কারণ হাতে তো শয়তানের কাজ সবগুলো হাতে করতেছে। জিন শয়তান ওখানে কাজ কি? জিন শয়তান ডিউটি অন্যদিকে পালন করুক না, অন্যদিকে হাতে দায়িত্ব পালন করবে, ওখানে দরকার নেই তো। আর আমার কাজগুলো যদি আমার মতো করে করার জন্য এক জায়গায় কোনো লোক থাকে, ওখানে ওটা নিয়ে, ওই জায়গা নিয়ে, ওটা নিয়ে, আমার ওই পজিশন নিয়ে আমার তো টেনশন করার কোনো প্রয়োজন নাই। সে একই অবস্থা। যারা মাজার পূজারি, মাজার ব্যবসায়ী, আমার প্রমোটকারী, ওই এলাকায় যে জিন শয়তান নাই বেশিরভাগ। শয়তান ওই এলাকায় ডিউটি করার প্রয়োজন নাই। চাবি ঘুরে দিচ্ছে, চলতেছে অটো স্টার্ট, অটো রানিং হইতেছে। তো আমাদেরকে অবশ্যই জান্নাতে যাইতে হলে সুন্নি হতে হবে। সুন্নি কি জিনিস এটা আশা করে বুঝাইতে পেরেছি আমি। আল্লাহ আমাকে যেভাবে যত সহজ করে বোঝানো হিকমত দিয়েছে, তত সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমি। আল্লাহি আলেম। আল্লাহ চাইলে এর থেকে আরো অন্য এক সময় আরো ভালো করে, আরো সহজ করে বুঝাতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ মূল কথা হলো সুন্নি। জান্নাতে যেতে হলে অবশ্যই সুন্নি হতে হবে। হাউজের কবরের আযাব থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই সুন্নি হতে হবে। হাসরের দিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এ আমার রব, এ আমার আল্লাহ, আমার জন্য হিসাব সহজ করে দিও। যদি এই হাদিসটা আপনার জন্য প্রযোজ্য হতে হয়, ওয়াজিব হয়ে যায়, এটা চান, আল্লাহ আপনার জন্য হিসাব সহজ করে দিন। যদি চান অবশ্যই সুন্নি হতে হবে। যদি মিজানের পাল্লা বাড়ি করতে চান, অবশ্যই সুন্নি হতে হবে। মিজানের পাল্লা তো দুইটা, ন্যাক আমল বদামল। যদি ন্যাক আমলের পাল্লা বাড়ি করতে চান, অবশ্যই সুন্নি হতে হবে। যদি বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হইতে চান, অবশ্যই সুন্নি হতে হবে। তারপরে তো জান্নাত ভাই আসবে, মাঝখানে পড়ে গেলে জান্নাত, পার হলে জান্নাত। কেমন ফুলসিরাত? চুলের চাইতে সূক্ষ্ম, তরবারির চাইতে অধিক 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 ধারালো। বলে ফাঁ কাটবে না। যে জানাতে তার ফাঁ কাটবে না, যে জানাতে তার সে বিদ্যুতের গতিতে চলে যাবে। বিদ্যুতের গতি দেখেন নাই?
মাইক্রোসেকেন্ড লেগেছে লাইটটা জ্বলতে সুইচ দেওয়ার পরে, সব মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ড লেগেছে এরকম আর কি। তো ফাঁক কীভাবে কাটবে আর তার, সে তো হাওয়ার উপর বর করে চলে যাবে আল্লাহ ফাঁকে। ওই ফুলসিরাতের কি ক্ষমতা আছে? তরোয়ারের কি ক্ষমতা আছে আল্লাহর হুকুম ছাড়া মানুষকে জবাই করার? যদি তরোয়ারির ক্ষমতা থাকতো পশু জবাই মানুষকে জবাই করা, তাহলে ইসমাইল আলাইহিস সালাম অবশ্যই কোরবানি হয়ে যেতেন না। তরোয়ারির ক্ষমতা নেই আল্লাহর হুকুম ব্যতীত। পানির ক্ষমতা নেই মানুষকে ডুবিয়ে মারা যদি আল্লাহর হুকুম না দেয়। আগুনের ক্ষমতা নেই মানুষকে জ্বালানো যদি আল্লাহ হুকুম না দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে জ্বলে পুড়ে সরকার হয়ে যেতেন যদি আগুনের ক্ষমতা থাকতো নিজস্ব নাই। তো আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি আমি। কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর নিজে আল্লাহর কালাম জেনে বুঝে আমল করুন। কালাম আল্লাহ পড়ুন, বুঝুন। ওয়াজ করে যদি দিন প্রচার হয়ে যেত, দিন কায়েম হয়ে যেত, বাংলাদেশের মতো পৃথিবীর ওয়ার্ল্ডের কোনো দেশে এত ওয়াজ করা হয় না। কিন্তু দিন কায়েম না হওয়ার কারণটা হলো বেশিরভাগ ধর্মবেশীরা ওয়াজ করে এটার জন্য, টাকা ইনকামের জন্য, দিন প্রচারের জন্য নয়, দিন কায়েমের জন্য হবে না। ওয়াজের মঞ্চ তৈরি করাটাই বিধাত। যে ওয়াজের মঞ্চ তৈরি করে সে ধর্ম ব্যবসায়ী, যে ওয়াজ করে সেও ধর্ম ব্যবসায়ী। দুজনের উদ্দেশ্য একটা, টাকা আর্ন করা, মোটা অঙ্কের বান্ডিল টাকা আর্ন করা। দুজনের উদ্দেশ্য একটাই। বিরিয়ানি দিলেও দক, যেটাই দক, ওখানে উদ্দেশ্য আছে লোক দেখানো। দিন শিখার জন্য আসবে, বিরিয়ানি প্যাকেট কেন দিবে তুমি? খাবার লোক কেন দিবে তুমি? তাহলে তার নিয়ে তো ওখানে সে ওয়াজ শুনবে, এখানে বসে আছে, এখানে মনে বিরিয়ানি কখন দিবে, বিরিয়ানি প্যাকেট পাবো কি পাবো না, তার মনে কল্পনা হবে এগুলোই। বিরিয়ানি প্যাকেট কেন দিবে তুমি? কারণ তুমি ধর্ম ব্যবসায়ী। এই জন্য মানুষের ইসলামী আবেগকে পুঁজি করে মোটা অঙ্কের টাকা কালেকশন করবে। যে ধর্ম ব্যবসায়ী ওয়াজ করেছে, ওয়াজ হাতের কিছু দিবে, বাঘ দিবে, আর বাকিটা তোমরা ভোগ করবে যেভাবে হোক। এই জন্য দিন কায়েম হবে না, হইতেছে না বাংলাদেশের মতো এত হাফেজ পৃথিবীর অন্য কোনো দেশে নাই। পুরা ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বজয়ী হাফেজ সবচেয়ে বেশি বাংলাদেশে, কিন্তু বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী। ওই হাফেজ এগুলা সবগুলো এখন ধর্ম ব্যবসায়ীর কারখানা চালু করতেছে, এগুলা হেফজখানা চালু করতেছে। এখানে আলেম বানানোর কারখানা নাই বাংলাদেশে, একটাও নাই। যেরকম হেফজখানা আছে বাংলাদেশে, ওইরকম যদি আলেম বানানোর কারখানা থাকতো, একজন হাফেজ হওয়ার সাথে আলেম বানানো একেবারে সহজ। আল্লাহর কালাম দৈনিক যদি 5টি করে শব্দ শেখানো হয়, বছরে 250টি শব্দ, দৈনিক দৈনিক যদি 10টি করে শব্দ শেখানো হয়, 365 দিনে কয়টা? 3066টি শব্দ শেখানো হয়। দৈনিক 5টি করে শব্দ শিখাইলে 1825টা শব্দ শিখানো হয়। এটা কোনো ব্যাপারে তো না। এটা একটা শিশুর জন্য দৈনিক 5টা করে শব্দ মুখস্থ করা, এটা কি করতেছে? বিগত 5-7 বছর ধরে আমি কথা বলে আসছি যে অনেকের সাথে কেউ রাজি হয় না, এটাতে কেউ রাজি হয় না। কারণ সবাই যদি সাধারণ পাবলিক যদি আলেম হয়ে যায়, আল্লাহর কালাম জানাইয়া বুঝাইয়া আলেম হয়ে যায়। আলেম শব্দের মৌলিক অর্থ হলো যে আল্লাহর কালাম জানে বুঝে, এটা হচ্ছে প্রকৃত আলেম শব্দের মৌলিক অর্থ। আর প্রকৃত আলেম হলো 2 প্রকার। এক আবু জাহেল মার্কা আলেম, 2 সাহাবীদের নেয়া আলেম। আবু জাহেল মার্কা আলেম যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না, সে আবু জাহেল মার্কা। যে আল্লাহর কালাম জানে বুঝে যেভাবে জেনেছে, ওইভাবে মেনেছে, ওইভাবে মানুষকে জানিয়েছে, সে হলো সাহাবীদের নিয়ে আলেম। এখন আলেম অভাব নেই বাংলাদেশে, কিন্তু আবু জাহেল মার্কা আলেম, ধর্ম ব্যবসায়ী আলেম, মানুষরূপী বাতিনি শয়তান। হ্যাঁ, সাধারণ মানুষকে আলেম, দেশের আম জনতা আলেম হয়ে যায়, এটা কেন চায় না ধর্ম ব্যবসায়ীরা? কারণ সবাই যদি আলেম হয়ে যায়, তাবিজ বিক্রি করবে কার কাছে? ধর্ম ব্যবসা করবে কাদের কাছে? কাদেরকে দিয়ে? ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য চায় না, আলেম সমাজ চায় না যে সাধারণ পাবলিক আলেম হোক। সাধারণ মানুষ যদি আলেম হয়ে যায়, সবাই আল্লাহর কালাম জানাইয়া বুঝাইয়া মানাইয়া হয়ে যায়, তাহলে অপরাধ দমন করার জন্য পুলিশ আর্মি পিডিএফের প্রয়োজন নাই রে ভাই, এমনিতে গায়েব হয়ে যাবে। বেশি কিছু প্রয়োজন নাই। শুধুমাত্র একটা কথা বলবো আমি, শুধুমাত্র মুসলমান নামধারী আদম সন্তানগুলো বাংলাদেশে যেহেতু 90% মুসলমান মা বাবার করে জন্ম নেবে আদম সন্তান, অর্থাৎ মুসলমান নামধারী আদম সন্তান, তারা যদি শুধুমাত্র মিথ্যে কথাকে বলাকে সুগরের গোস্ত নিয়ে হারাম মনে করে,
বাংলাদেশ থেকে 70 থেকে 80% অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে। গায়েব হয়ে যাবে, আল্লাহর কসম। আল্লাহর কসম করে এমনিতে গায়েব হয়ে যাবে। পুলিশ, আর্মি, পিডিআর